আসসালামু আলাইকুম। আহ, দেখতে পাচ্ছেন সবাই, আমি তো আসলে চেষ্টা করে লাইভ অন করার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইম অন করলাম তো। দেখা বা শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে, দুটোই। সেলিনা তালুকদার আপু চলে আসছে, আলম আপু, মালিহা বিনতে আলম আপু, আফরোজ আপু। আচ্ছা, এই তো সেলিনা আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, স্নিগ্ধা রয় আপু ওয়েট করছিলেন। হ্যাঁ হ্যাঁ আপু, এবার কাটতেছেন। আমি আসলে ফার্স্টে আফরোজ আপু, আমি ফার্স্টে বুঝতে পারিনি যে হচ্ছিল কি না। ওয়ালাইকুম আসসালাম মিষ্টি আপু। যাক, লাইভ ক্লিয়ার বলছে, আলহামদুলিল্লাহ। আমার কথা কি আস্তে আসতেছে নাকি স্বাভাবিক সেটা বলবেন। আচ্ছা, সুপ্ত আপু বলছে ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম আয়শালি আপু। তামান্না আফরোজ আপু বলছেন শোনা যাচ্ছে। আচ্ছা, রকিয়া ইয়াসমিন আপু শেয়ার করে দিচ্ছে। তামিমা আক্তার আপু, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি আসলে 2-3 মিনিট একটু ওয়েট করি, যেহেতু সবাই আসতেছে। আর আমি ফোনটা হাতে ধরে রাখছি, এই জন্য মনে হয় নাড়ানাড়ি করতেছে। লাইভে কোনো সমস্যা হলে আমাদের জানায়েন। আমি আসলে প্রথমবার লাইভে আসতেছি তো, অনেক রকম সমস্যা। হ্যাঁ আফরোজ আপু, রাইট। আমি তো বুঝতে পারি নাই, আমি তো অন করে দিছি, 2 মিনিট আগে অন করছিলাম। তামিম আপু, সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, মনোয়ার আক্তার আপু সালাম দিচ্ছেন। ওয়ালাইকুম আসসালাম আপু। সুরায়া শোভা আপু, ক্লিয়ার শোনা যাচ্ছে ভাইয়া। আসলে আমার হচ্ছে আহ, একটা একেবারে ওই যে স্প্রিংয়ের স্ট্যান্ড আছে, ওই রকম একটা ছিল স্ট্যান্ড। আর লকডাউনে তো সবই বন্ধ, আপনারা জানেন। আবার তো এদিকে শাটডাউন দিয়ে দিবে। তো স্ট্যান্ড আনতে চাইছিলাম, কিন্তু বাইরে তো সব বন্ধ। এখন হচ্ছে ওই স্প্রিংয়ের স্ট্যান্ডেই বসাতে হবে। তো ধরে আছি, একটু পরে বসাই দিব 2 মিনিট পর। এই ফোনটা চালু করে দিও তো, মানে একদম ওই জায়গাতে আনি দিও। আর আপনারা আমাদের বলে টলে দিন কি করতে হবে আসলে। যারা আপুরা আছেন, যেমন তামান্না আফরোজ আপু বলছেন প্রথমে কিছু বলেন ভাইয়া। আমি আসলে শুরু করতেছিলাম তো, একটু ওয়েট করতেছিলাম, বলতেছি। হ্যাঁ, আমি তাহলে ফোনটাকে সেট করে ফেলি, দেখি। আহ, ওইখান থেকে দেখা যাচ্ছে। ওকে, তো
জান্নাতুল নাইমা আপু লিখছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। মেহেদি হাসান ভাইয়া দেখছি আপনার কাছে অনেক সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। আহ তো হচ্ছে আর 1 মিনিট, 7:40 বেজে আসতেছে, 10 মিনিট প্রায় হয়ে যাচ্ছে, আর 1 মিনিট পরে আমরা শুরু করে দিই। ওয়ালাইকুম আসসালাম রিমি আপু। আচ্ছা, আমাদের হচ্ছে হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ। তো হ্যান্ড পেইন্ট নিয়ে আমি আসলে চিন্তা করলাম যে কী করা যায়, কী আঁকা যায়। তো আপু, তো সিনথিয়া আপুর সাথে কথা হয়েছিল, তো আপু বললো যে আপনি নারকেল গাছটাই না হয় করেন, এটা লেটেস্ট কাজ করলেন। তো আমি আমি চিন্তা করলাম আসলে এটাই করি, যেহেতু এটা লাস্ট করলাম। তো আজকে আমি নারকেল গাছ আঁকাটা আপনাদের দেখাবো, বিশেষ করে আর কি পাতা, নারকেল গাছের পাতাটা তো মেইন, গাছটাও দেখাতে চেষ্টা করব। টি শার্ট পেইন্টের নিয়ম বলছেন আপু। ওটাতে দেখা যাচ্ছে না, ফোন সব কমেন্ট দেরি করে আসতেছে। রিমি আপু বলছেন টি শার্টে পেইন্ট করার নিয়ম বলবেন প্লিজ। আচ্ছা আপু, তো টি শার্ট টি শার্টে পেইন্ট করার নিয়ম তো একেবারে স্বাভাবিক। টি শার্টে বিশেষ করে পেইন্ট করার আগে মানে পেইন্টিংয়ের ক্ষেত্রে, মানে পেইন্টিং বিষয়টা মানে নরম সফট করার জন্য আসলে মিক্সিংটা একটা ব্যাপার। তো টি শার্টে বিশেষ করে হচ্ছে নিচে কোনো শক্ত কিছু দিতে হবে, বা নরম কোনো কিছু হলেও তার নিচে যেন ওই পাশে পানি না চলে যায়, বা ভিজা জিনিসটা রঙটা যাতে ওই সাইডে না চলে যায়। তো আমি রেক্সেন জাতীয় মানে টেবিল ক্লথ জাতীয় কিছু একটা দিয়ে নিছি, এই যে টেবিলের উপর যেটা থাকে দেখতে পাচ্ছেন। তো আমি আসলে একটু কাজ শুরু করি, হ্যাঁ, তারপরে কমেন্ট দেখি, যেহেতু কাজ শুরু করার কমেন্ট একসাথে দেখা যায় না, তো আমি আস্তে আস্তে শুরু করি। ও আর একটা বিষয়, আমি আসলে রঙগুলো বিশেষ করে রঙগুলো ব্যবহারের ক্ষেত্রে একবার মিক্স করে নিই, যেহেতু কেমিক্যাল মিক্সিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা যখন একটা টি শার্ট করি, সেই টি শার্টটা দেখা যাচ্ছে যতটুকু রঙগুলি সেটা যদি অল্প পরিমাণে হয়ে যায়, তাহলে দেখা যাচ্ছে যে ওই রঙটা যদি আরেকবার মিক্স করতে হয়, দেখা যাচ্ছে কাছাকাছি রঙটা আসে না অনেক সময়। তো আর যদি বেশি করে করা হয়, তো দেখা যায় যে এমন একটা সমস্যা এসে দাঁড়ায় যে কি বলবো, রঙটা এত পরিমাণে হয়ে যায় অনেক সময় যে ওইটা দিয়ে আরও একটা টি শার্ট প্রায় করে ফেলা যায়, কিংবা দেখা যাচ্ছে আর একটুখানি বাকি রয়ে যায়। সো এটা একটা প্রবলেম, যে রং বেশি হয়ে যাওয়া, তো মানে খরচটা একটু বেশি পড়ে যায়। সো সেক্ষেত্রে রং ওয়েস্টও অনেক হয়, যাতে ওয়েস্ট কম হয়। সো সেক্ষেত্রে আপনারা একটা আলাদা পাত্র ব্যবহার করতে পারেন। তো আমি হচ্ছে এই টাইপের পাত্রগুলো নিয়ে নিচ্ছি। রঙটা রয়ে গেলে এটার ভিতর, আমি নর্মালি এটার ভিতরেই রঙটা মিক্স করি, তাতে হয় কি মুখটা আটকালে রঙগুলো সেফ থাকে। আর দেখা যাচ্ছে যে আর অনেকের একটা কোশ্চেন আছে যে রং হচ্ছে নষ্ট হয়ে যাওয়া গোলা থাকলে নিজে যদি মিক্স করা হয়, সেক্ষেত্রে যদি আমি বলবো যে যদি রঙের কৌটার মুখ বন্ধ থাকে, তাহলে হচ্ছে অনেক দিন পর্যন্ত, প্রায় 1.5-2 মাস, এটা তো মিনিমাম বললাম, 1.5-2 মাস কিছু হয় না একেবারে রঙ। সো সেক্ষেত্রে ওই জিনিসটা দিয়ে 1 সপ্তাহের মধ্যেই, 2 সপ্তাহের মধ্যে আরেকটা কাজ করে ফেলা যায়। সো রং ওয়েস্ট হয় না। আমি আসলে কমেন্টটা একটু দেখতে পারলে ভালো হতো। তো আমি কাজটা শুরু করি। তো কাজ শুরু করার জন্য আসলে আগে হচ্ছে একটু শেপটা পেন্সিল দিয়ে দিয়ে দেওয়া দরকার। আমি আসলে একটু দিয়ে রাখছিলাম শুরু করার আগেই। তো কমেন্টগুলো দেখা দরকার। তো আর আমি হচ্ছে
ফার্স্ট টাইম লাইভ করতেছি, অনেক কিছু বুঝে উঠতে পারতেছি না, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঠিক আছে আপুরা, আপু ভাইয়া আছে অনেক। আচ্ছা, তানিশা আপু বলছে দেরি করে ফেললাম। না আপু, দেরি হয়নি, আমি এখনও কাজ শুরু করে পারিনি, বেশি কিছু বলিও নি, আমি আছি। অ্যাক্রোমিন কালার মিক্সিং সম্পর্কে কিছু বলবেন? হ্যাঁ আপু, আসলে একেবারে আমি বেসিক থেকে কিছু বলছি যে যারা একেবারে কাজ কেবল মানে শুরু করবেন বা করেননি বা একবারে ফার্স্টে শুরু করতেছেন, সেক্ষেত্রে তাদের জন্য সাজেশন থাকবে হচ্ছে অ্যাক্রোলিক কালারটা দেখুন, অ্যাক্রোলিক কালারের এই বক্সটা, এতে সব রেডি কালার থাকে। আউট, এইটা আপনারা ইউজ করতে পারেন, কিন্তু এটা করলে একটু একটু শক্ত হয় কাজটা, কিন্তু এটা একেবারে রেডি কালার। আর অ্যাক্রোমিন কালারের ক্ষেত্রে র কালার যেটা, এটা হচ্ছে সেই র কালার, এটা একেবারে সলিড রং, এর মধ্যে কিছু মেশানো নেই, একেবারে রং সলিড রং। এই রংটার সাথে এনকে আর বাইন্ডার নির্দিষ্ট পরিমাণে দিয়ে তারপর হচ্ছে রংটা তৈরি করতে হবে। তো এনকে হচ্ছে আমি মানে কাপড়ের মানে বিশেষ করে আপনাদের যে একটা কথা, টি শার্টে কীভাবে হচ্ছে সফট হবে, তো টি শার্টের কাজটা সফট করার জন্য আমি হচ্ছে ইউজ করি 2 চামচ এনকের সাথে, 4 চামচ এনকের সাথে 6 চামচের মতো বাইন্ডার ইউজ করি। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে জিনিসটা খুব সফট হয়। আর সাথে হচ্ছে 20% মতো রং ইউজ করি, মানে সলিড রংটা, সেই ক্ষেত্রে টি শার্টের কাজটা অনেক সফট হয়। আর রংটাকে উজ্জ্বল করার জন্য অক্সেল ব্যবহার করতে পারেন, অক্সেলটা রংকে উজ্জ্বল করে। তো আমি তাহলে কাজটা শুরু করি। সবুজ দিয়ে, আমার একটু নার্ভাস লাগতেছে, ফার্স্ট টাইম তো লাইভে আসলাম। আচ্ছা, পানিটা তো আমি হচ্ছে গাছের মানে পাতা দেওয়ার আগে আমি গাছের শেপটা একটু এঁকে নিব, কারণ এই গাছটা কতটুকু লম্বা হবে, মানে প্রত্যেকটা জিনিসের সৌন্দর্য আছে একটা রেশিও অনুযায়ী। যেমন একটা মানুষের মাথা যদি 8 ইঞ্চি হয়, তো সেক্ষেত্রে আছে চোখ ধরেন মানে আনুপাতিক হারে 1 ইঞ্চি, তো সেই ক্ষেত্রে তার চোখ যদি আমরা 2 ইঞ্চি দিয়ে ফেলি, তার জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগবে না, মানে রাক্ষসের মতো মনে হবে, বড় বড় চোখ মনে হবে। সো সেই ক্ষেত্রে সব কিছুর একটা অনুপাত আছে, তো আমি চেষ্টা করব আর কি সেইভাবে দেখাতে। তো সেই অনুপাতটা বোঝার জন্য গাছের লম্বাটা মানে গাছের গুঁড়ি যেটা, এটা দিয়ে নেওয়া দরকার, তাহলে হচ্ছে পাতাটা ক্লিয়ার বোঝা যায় অনেক ক্ষেত্রে, মানে আমার ক্ষেত্রে। আর হচ্ছে ব্রাশের কথা বলবো, ব্রাশ হচ্ছে আমি হচ্ছে আমার ম্যাক্সিমাম কাজেই ফিলবার্ট শেপের এই শেপের ব্রাশটা আর কি আমার খুব ভালো লাগে, তো এই ব্রাশটা আমি ইউজ করি ম্যাক্সিমাম ক্ষেত্রে। যেইখানে দেখা যাচ্ছে রাউন্ড ব্রাশ ইউজ করতে হবে সেইখানেও ওটা ইউজ করি, ফ্ল্যাট ব্রাশ ইউজ করতে অনেক ক্ষেত্রে এটা ইউজ করে ফেলি। এটা জানি না, আমার একটা হ্যাবিট সম্ভবত। তো আমি একটু শেপটা দিয়ে নিই। আমি হচ্ছে আপনাদের কমেন্টগুলো একটু পরে পড়ে নিব, আমি একটু কাজটা শুরু করি, অনেকক্ষণ কথা হলো। এখানে রাখুন। অক্সেল কতটুকু? আচ্ছা, কি আবার ভিডিও কল দেবো, কেটে দাও। এই হচ্ছে দাগটা আমি হালকা করে দিচ্ছি। অক্সেল হচ্ছে দেখা যাচ্ছে আপনি একটা একটা টি শার্টের জন্য যতটুকু কাজ করবেন, সেই ক্ষেত্রে আপনি অক্সেল খুবই অল্প পরিমাণ দেবেন, হচ্ছে 3 ফোঁটা 4 ফোঁটা এরকম। আমার আসলে নার্ভাস লাগতেছে, এই জন্য হাতটাও একটু কাঁপতেছে। আপনারা হাসাহাসি করেন না, আমি টানতেই পারতেছি না নার্ভাসনেসে, মিস্টেক হয়ে গেছে।
হাইশালি আপু, ফিলবার্ট শেপের ব্রাশ। আমি আসলে কমেন্ট দেখতে পাচ্ছি দেরি করে। তো আমি গাছের গুঁড়িটা একটু দিয়ে নিচ্ছি আগে। হচ্ছে আমার মেসেঞ্জার অন করা ছিল তো, এই তো দিচ্ছিল আর কি, পরিচিত জন ভিডিও কল দিচ্ছিল আপু। ব্রাশ এটা হচ্ছে ফিলবার্টের, এটা হচ্ছে আমি একটা সেট ব্রাশ নিয়েছিলাম, সেটা হচ্ছে কি বলে এক সেট ব্রাশ, তার মধ্যে 6টা 7টা ছিল। তো এটা জিরো, আমি জিরো ইউজ করি, 3 4 সবগুলো মানে মোটামুটি মানে চিকনগুলো ইউজ করতেছি এই ক্ষেত্রে আগে। এটা জিরো ব্রাশ ইউজ করতেছে ফিলবার্টের। আপনারা এই ক্ষেত্রে রাউন্ড ব্রাশ ইউজ করতে পারেন এগুলো, কিন্তু আমি হচ্ছে জিরোটা ইউজ করতেছি ফিলবার্টের। এটা আমার কাজে সুবিধা হয়, আমার সব কাজে ফিলবার্ট ব্রাশ লাগে। তো নারকেল গাছের পাতাগুলো লম্বা লম্বা হয়, আমরা হচ্ছে পাতাগুলো লম্বা লম্বা দিয়ে দিব। হ্যাঁ, ঘোলা আসছে লাইভটা। লাইভটা কি এখনো ঘোলা আসতেছে নাকি ঠিক হয়েছে? আচ্ছা, আমি একটুখানি আগে করে দিই পাতাটা। এটা হচ্ছে গাঢ় সবুজ রং গুলে নিয়েছি আমি। এটা এটার ভিতর মিক্সিং আছে হচ্ছে এনকে দেওয়া আর বাইন্ডার দেওয়া, আর অল্প পরিমাণে এপ্রিডন দেওয়া আছে। তো এনকে বাইন্ডার কতটুকু বলবো হচ্ছে টি শার্টে করার ক্ষেত্রে অল্প পরিমাণ মানে গুছিত, সেটার ক্ষেত্রে আমার হচ্ছে কেমিক্যাল আগে মিক্স করে নিই, একটু দেখেন থাকে। এই যে এইটাতে কেমিক্যাল আমি পুরোটা মিক্স করে নেওয়া, সবসময় মিক্স করা থাকে, জাস্ট প্রয়োজন মতো আমি রঙটা মিলাই নিই। তো আমার অনুপাত হচ্ছে বাইন্ডার 2 চামচ দিলে এনকে 1.5 চামচ এরকমভাবে দিই, আর সাথে রং পরিমাণ মতো দিয়ে নিই 20%-এর মতো অক্সেল। ব্রাশ হচ্ছে কিপ স্মাইলের ব্রাশ নিয়েছিলাম, আর এটার নাম তো দেখতে পাচ্ছি না। আর এটা হচ্ছে আর্টিস্ট ব্রাশ। লিজা আপু বলছেন হচ্ছে ব্রাশগুলোর নাম জানতে, এটা হচ্ছে আর্টিস্ট ব্রাশ আর কিপ স্মাইলের ব্রাশ। এই দুটো ব্রাশ আমি নর্মালি ইউজ করি, স্বাভাবিক ব্রাশ, চলে ভালোই। তো আমি কিন্তু একটু কথা এখন কম বলতেছি, একবার পরে বলবো। সো আগে একটু কাজটা আগায়নি, আমার তো রং এদিক সেদিক লেগে যাচ্ছে টেনশনে।
নারকেলগুলোর পাতা হচ্ছে লম্বা লম্বা হয়। সো পাতার মেইন অংশটা দেওয়ার পরে আমরা একটু লম্বা লম্বা করে টেনে দিই, যাতে মনে হয় এটা লম্বা। এখন দেখা যাচ্ছে পাতা, নারকেল গাছের পাতা রিয়েলিস্টিক করার জন্য এই সাইজের, মানে যতটুকু বড় গাছ সেই তুলনায় পাতার এতটুকু লম্বা আসে। আমি হচ্ছে রেশিওটা আসলে ওইভাবে বলতে পারবো না, কিন্তু এরকম বড় পাতা হলে এর টানগুলো আরেকটু বেশি আসে। সো টানগুলো একটু বড় করে দিলে ভালো লাগবে দেখতে। এখন এটা গেল গাঢ় সবুজ, এইটা হচ্ছে মাঝবয়সী পাতা। তো আমরা আরও কয়েকটা মাঝবয়সী পাতা দিয়ে দেবো এইখান দিয়ে। মাঝখানের পাতাগুলো মাঝবয়সী বলতে হবে না, একটু টান দিয়ে শেপগুলো আমি একটু রেডি করে নিই। হ্যাঁ, আয়শালি আপু বলছে পাতা গাছের 3 ভাগের 1 ভাগ। আসলে মানে গাছটা যদি মানে একটু চিকুন দিতাম সেই ক্ষেত্রে এরকম লম্বা হলে 3 ভাগের 1 ভাগ হতো। যেহেতু গাছটা মানে এইটুকু পুরু দেওয়া হয়েছে, এই অনুযায়ী হাফের মতো আসে, অর্ধেকের মতো আসে। আচ্ছা, সুপ্ত আপু বলছে যে অকজেল উজ্জ্বল হতে পারে, কিন্তু কী পরিমাণ দিবেন আপনি? হচ্ছে একটা কাপড়ের জন্য যতটুকু রং বলবেন তার মধ্যে ধরেন যে 2, 3, 4 ফোঁটা এরকম এনাফ। হ্যাঁ, সিমি আপু ভাইজান বুড়ো পাতাও দিয়ে না। হ্যাঁ, বুড়ো পাতা দেবো, বুড়ো পাতা না দিলে তো গাছ আসলে রিয়াল লাগবে না। তো আগে হচ্ছে আমি একটু সবুজগুলো দিয়ে নিই, কারণ এই সবুজগুলোর সাথেই বুড়ো পাতা অ্যাডজাস্ট করে দেবো। সবুজগুলোর সাথেই বুড়ো আর কচি দুইটাই অ্যাডজাস্ট করে দেবো, টেনশনের কিছু নাই। তো আগে সবচেয়ে শক্তিশালী পাতাগুলো রেখে নিই। আসলে মানে এমনভাবে স্ট্যান্ড আপ বসানো আমার মাথার সাথে গুঁতো খাচ্ছে। অবশ্য এইভাবে ছাড়া এই স্ট্যান্ডে আসলে বসানোর কোনো সিস্টেমও নাই। আমি মানে কমফোর্টেবলি কাজও করতে পারতেছি না, মাথার সাথে লাগতেছে। হয়তো ক্যামেরাটা একটু দুলতেছে, আপনারা টের পাচ্ছেন। এইভাবে বসানো ছাড়া আর কোনো উপায় নেই। কান্না কী করছে? কান্না তো কি করছে না? এখানে তো আশেপাশে কেউ নাই। শারমিন আপু বাসায় মাত্র 2জন মানুষ, কান্নার কেউ নেই।
জি মাহবুব হোসেন। ওয়ালাইকুম আসসালাম আপু। আপনারা হচ্ছে কোশ্চেনটা করে রাখেন, আমি অ্যান্সারটা দিয়ে দেবো যখন আমি কমেন্টগুলো ঠিকঠাক করে পড়বো। আমি যেটা অ্যাড করতেছি এটা শুরু হয়েছে, আমি একবারে যখন দেখবো আমি একবারে অ্যান্সারটা দিয়ে দেবো আমার যতটুকু জানা আছে। আর হচ্ছে আমি তো কথা কিন্তু একটু কম বলতেছি, আগে একটু কাজটা রেডি করে নিচ্ছি। ওকে, আমার কথা বেরোচ্ছে না, টেনশন। তুমি কই কান্দো কেন? তৃপ্ত নারকেল খেতে চান? নারকেল হবে, সমস্যা নাই, চিনতে পারবো। নারকেল তৃপ্তর জন্য কিছু নারকেল আমি করে দিতে চেষ্টা করব, গাছের থেকে পেড়ে খেতে হবে। এই যে সিমি আপু বুড়ো পাতা দিয়ে দিচ্ছে, সিমি আপুর বুড়ো পাতা নিয়ে টেনশন হচ্ছিল। ওসব না, বুড়ো পাতা পরে দিতে হবে, কারণ আমি যদি আগে বুড়ো পাতাগুলো দিই তাহলে হচ্ছে ভিজা থাকবে, আমি তখন উপরেগুলো করতে গেলে হাতে লাগবে বারবার। অলরেডি লেগে গেছে, আমি আসলে ঘোলাই ফেলছি, একটু জড়াই ফেলছি। সো আমি আগে একটু কচি পাতা দিয়ে আসি না, কচি পাতার ক্ষেত্রে একটু কচি কালারগুলো আছে আমার, কচি পাতার। ওকে, আজকে আমি তাড়াহুড়োয় আসলে টি শার্টে যে আমি একটা মাস্কিং টেপ লাগাবো সেটা ভুলে গেছি। না, এখন আর লাগানোর টাইম নেই। আচ্ছা, আমরা এই জায়গাটায় পাতাটা একটু এইভাবে দেবো, মানে একটু ওইখান থেকে ডাউন করে দেবো, কারণ এই পাতাটা একেবারে ওই সাইডে পাতাটা এই পর্যন্ত আসবে না, জাস্ট এই অ্যাঙ্গেল থেকে আমরা দেখতেছি। সো ওইটা এইদিকে আঁকাবে না, আর এই পাতাটা সরাসরি দিকে গেছে। পাতাটা যেহেতু গাছের ওই সাইড দিয়ে, এইভাবেই দিব। এইটা হচ্ছে কচি পাতা, আর হচ্ছে মাঝামাঝি বয়সী পাতার মাঝখানে। সো দুইটা কালারই মিক্স করে দিলাম, একটু সবুজও দিয়ে দিলাম, গাঢ় হালকা টিয়াও থাকলো।
আর হ্যাঁ, নারকেল গাছের ডাল তো শুরুতেই পাতা হয় না, তো একটুখানি করে ডাল রাখছি, ঠিক আছে? তো ওই ডালগুলো এমনি কাভার হয়ে যাবে, ফাঁকাও থাকবে না। হ্যাঁ, সিনথিয়া আপু বলছে যে ভাইয়া পেন্ট একটু পরে করিয়েন, আসেন একটু গল্প করি। হ্যাঁ আপু, আগে গল্পই করলে মনে হয় ভালো হয়, গল্প করে ইজি হয়নি। নারকেল পড়ুক টুক করে আমরা চুপ করে নিয়ে আসবো। আচ্ছা, মাথায় পড়লে খবর আছে সিমি আপু। আচ্ছা, সুরায়া তানজিম আপু বলছেন ভাইয়ারটা শিখছি, আমি করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপু করবেন, এটাই করবেন, আরও সুন্দর করে করবেন, করে আপলোড দিবেন, আমরা সবাই দেখবো। উম্মে মরিয়ম আপু লেখছেন ভূমিকম্প হচ্ছে। হ্যাঁ আপু, ভূমিকম্প হচ্ছে, কারণ আমি এদিকে ঘেমে ভিজে যাচ্ছি। ফ্যান চলতেছে আর স্প্রিং স্ট্যান্ড তুলতেছে, একটু দোলের তালে তালে আপনারা দেখতেছেন, এই ছাড়া আপাতত কিছু করার নাই। হ্যাঁ অদ্রিতা প্রিয়ন্তী আপু দক্ষিণবঙ্গের ভাইয়া, হ্যাঁ দক্ষিণবঙ্গের আপু, তাই পারফেক্ট। আপু তো আমাদের বাগেরহাটের মানুষ, আমি বাগেরহাটের মানুষ। হ্যাঁ, সিমি আপু কচি পাতা হচ্ছে, সময় হলে আপু কুড়িয়ে নেবেন। আচ্ছা কুড়িয়ে নিয়েন, সমস্যা নাই। গাছটা বড়, গাছটা বড়, জি আপু একদম, গাছটা বড় হতে টাইম দিচ্ছে, গাছটা হইতেই দিচ্ছে না, নারকেল খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, গাছটা হোক আগে। সিনথিয়া আপু, অনেকেই দেখতেছেন এখানে যারা অনেক দারুণ দারুণ সব কাজ পারেন, আমি তো নাম দেখেই অনেকের কাজ মনে পড়ে যায়। হ্যাঁ মানে কি বলবো, আর তো আমি তো করতেছি আপনাদের মতোই, আমিও শিখতেছি, আমি হচ্ছে কি বলবো, আমি মাঝে মাঝে এক্সপেরিমেন্ট করি এটা ওটা নিয়ে, আর হচ্ছে আহ, শারমিন আপুর সাথে মাঝে মাঝে কথা হয়, আপু এইটা তো করছি ওইটা তো করছি। আপুর সাথে আলাপ আলোচনা করি। আয়শা আলী আপুর হচ্ছে হাওয়াই মিঠা একটা বেডশিট করছিল আমার মনে আছে, সে গুল ছিল রং, তো দেখে মনে হচ্ছিল যে সে রংটা খেয়ে ফেলা যাবে, আইসক্রিমের মতো লাগতেছিল, আমি তো প্রথমে আইসক্রিম ভাবছিলাম। আচ্ছা, দোল দোল, সিমি আপু খুব মজা করতেছে, দোল দোল দুলুনি। আচ্ছা দেখি ফ্যানটা কি একটু সহজ হবে, এই যে দোল দোল দুলুনি করতেছে ক্যামেরা, এই ফ্যানের জন্য। আমি আসলে হচ্ছে টেবিল ফ্যান ইউজ করতেছি তো, আর ওইদিকে এই জায়গায় দিয়ে মাথাটা ডাউন করে দেবো। আর সিমি আপু, আপনি সাতক্ষীরার? হ্যাঁ আমি তো আপনার বাড়ির পাশের লোক। সবাই লাইন দিয়ে অপেক্ষা করেন, এই যে সিন্ধি আপু বলে দিচ্ছে নারকেল পাওয়া যাবে। নাভনি চৌধুরী আপু, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি কেমন আছেন আপু? মালিহা বিনতে আলম আপু বলছেন গাছপাতা কিছু পারি না। গাছপাতা আসলে আপু কয়েকবার ট্রাই করলেই হয়ে যাবে। আসলে পাতা এমন কিছুই না, শুধু লম্বা লম্বা টেনে জাস্ট পাশ দিয়ে লম্বা লম্বা করে দেওয়া, সিম্পল। নারকেল গাছের পাতা খুবই সিম্পল, আমার তো মনে হয় সবচেয়ে সহজ। আচ্ছা, আপনাদের পেন্টিং নিয়ে যে কোশ্চেনগুলো আছে আপনি কাইন্ডলি জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব যতটুকু জানি। আহ, আমার চেয়ে অনেক ভালো ভালো আপুরা পারেন এখানে, আমি দেখতে পাচ্ছি অনেকে আছেন এখানে। হ্যাঁ ভাবিও কি পেন্ট করে? হ্যাঁ সেও পারে, ভালোই পারে, সিন্ধিয়া বলছে। হ্যাঁ আমি কিন্তু আসলে তার কাছ দিয়ে শিখছি একরকম, ঠিক আছে, সে করে না কিন্তু আমি তার একটা কোর্স করা ছিল, আমি তার কাছ দিয়ে শিখে নিছি, আমার আর কোর্স করা নাই। হ্যাঁ আপু, রংটা আইসক্রিমের মতোই ছিল।
আচ্ছা, একটু করে আগাই কাজ। আমি আসলে কাজের ফিনিশিংটা আজকে ভালো দিতে পারবো না, আমি তো আগেই বুঝতে পারতেছি, কারণ ওই কাজের শুরুতেই আসলে বোঝা যায় যে কাজটা কেমন হবে। আমি তো আগেই পাকাই ফেলছি গোলমাল। তো দেখা যাক, একটু করে কাজ আগাই। সুরায়তা নিয়ে বলছে সবাই নারকেল খেতে যাচ্ছে, আগে নারকেল খেতে হবে। কিন্তু আপু আগে তো পাতা না দিয়ে আগে নারকেল রাখা যাবে না। তাহলে তো সবাই হচ্ছে গাছের গুরুত্ব দিবে না, সবাই নারকেল নিয়ে ভিজিয়ে পড়ছে। আচ্ছা, মিলি খন্দকার আপু বলছেন নারকেল হওয়ার আগেই শেষ, আমি আর না চাইলাম। আচ্ছা, না আপু চাইতে হবে, চাইলেই না নারকেল হবে, যত চাইবেন তত বেশি নারকেল হবে। আচ্ছা, আমি হচ্ছে এইখান দিয়ে আরেকটা পাতা দিয়ে দিই। এখন এই পাতাটা যেহেতু উপর দিকের পাতা, উপর দিকের পাতাটা নর্মালি মানে একদম সতেজ এবং সবচেয়ে তাজা থাকে। এই পাতাটা নর্মালি দুই সাইডটাই দেখা যায় উপর দিয়ে। উপর দিকের পাতা এটা একদম। তো এটা আমরা একটু দুই সাইড দিয়ে দিয়ে দেবো। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম দিছে চিন্তি আপু, তোমার সালাম। সে ওয়ালাইকুম আসসালাম দিছে, দূর থেকে বসে দেখতেছে। তানজিম জেনি আপু বলছেন হচ্ছে ভাইয়া হোয়াইট কালারটা কিভাবে তৈরি করব। আসলে হোয়াইট কালারটা তো নর্মালি আমরা আমি হচ্ছে বাজার থেকে যারা যেটা হোয়াইট কালার আনে ওইটা কিভাবে হয় সেটা আমার জানা নেই, তবে আমি যেটা হোয়াইট পেস্ট দিয়ে বানাই, নর্মালি যারা কালার মিক্স করে হোয়াইট কালারটা বানায় তারা নর্মালি হচ্ছে হোয়াইট পেস্ট ইউজ করে। তো হোয়াইট পেস্টের সাথে দেখা যাচ্ছে 2 চামচ হোয়াইট পেস্টের সাথে 4 চামচ হচ্ছে গিয়ে এনকে, আর 4 চামচ বাইন্ডার এরকম দিলেও হয়, আর বাইন্ডারটা একটু বেশি দিলেও হয় কিছু কিছু ক্ষেত্রে। এটা আসলে ফিক্স না, আমি হচ্ছে এইভাবে দিয়ে করতাম। তো এটা কমায় বাড়ায়ও দেখছি,
তো হোয়াইট পেস্ট ইউজ করলে কাজটা বেশ শক্ত হয়ে যায়। তো আমি মানে কেউ হচ্ছে এনকেটা বাড়াই দিতে বলে, মানে যাদের যাদের কাছ থেকে আমি দেখছি বা শিখছি যাদের কাছ থেকে, কেউ বলে যে 2 চামচের সাথে 4 চামচ এনকে আর 2 চামচ বাইন্ডার, কেউ বলে হচ্ছে 4 চামচ বাইন্ডার 2 চামচ এনকে। আসলে এইটা সমান সমান দিলেও হয়, এটা আসলে কোনো ফিক্স না, প্রয়োজন অনুযায়ী। বাইন্ডারটা হচ্ছে রঙটাকে মানে শক্ত করে ধরতে হেল্প করে। তো বাইন্ডারটা অনেক সময় বেশি হয়ে গেলে রঙটা আঠালো হয়ে যায়। তো এটা আসলে প্রয়োজন মতো মিক্স করে কাজ করতে করতে চলে আসে। সেক্ষেত্রে আমি দিয়ে দেখছি হচ্ছে সমান সমান বা বাইন্ডারটা একটু বেশি দিই, দেখা যাচ্ছে 4:4 বা 4:6 এরকম দিই, এটাই হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, আমরা আরেক কথায় চলে গেলাম। তো হোয়াইট কালারটা হচ্ছে 2 চামচ হোয়াইট পেস্টের সাথে 4 চামচ এনকে আর 3 চামচ বা 4 চামচ বাইন্ডার দিলে এনাফ, এটা দিয়ে হয়। কিন্তু এই হোয়াইট পেস্টের এটা যদি আপনারা করেন অনেক শক্ত হবে। আমার যেটা হয়েছে আর কি, আমি যেটা জানি। তো এর অল্টারনেটিভ আমি অনেক খুঁজে আমি টিটি পাউডার পাইছি, যে টিটানিয়াম পাউডার ফুল নেম। তো এই টিটানিয়াম পাউডারটা আসলে আমি একটু দেখাই। এই যে পাউডারটা হচ্ছে এই টিটি পাউডার। তো এইটা হচ্ছে যদি একেবারে এনকে আর বাইন্ডারের সাথে প্রথমেই মিক্স করা হয়, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে আপনার এটা মিক্স হবে না, মানে দলা দলা রয়ে যাবে। সো টিটানিয়াম পাউডারটা আগে ধরেন যে আপনি 6 চামচ টিটানিয়াম পাউডার নিলেন, নিয়ে ওইটারে পানি দিয়ে গুলতে হবে, মানে অল্প পানি দিয়ে, যত কম পানি দিয়ে মানে গুলে একদম পুরোটা মাখা মাখা করে ফেলা যায়, মানে সিরাপের মতো হয়ে যাবে। তো ওইটা যখন হয়ে যাবে তখন করতে হবে কি, ওর সাথে হচ্ছে 25% এনকে, 6 চামচের সাথে দেখা যাচ্ছে 25% এনকে আর 25% বাইন্ডার মিক্স করে দিতে হবে। সেই ক্ষেত্রে এই টিটানিয়াম পাউডারের মিক্সিংটা যদি ঠিকমতো করতে পারেন, আপনার কাপড়টা সাদা কালারটা অনেক সফট হবে। সাদা কালারটা আমরা অনেক কালারফুল ক্ষেত্রে ইউজ করি। সাদাটা সফট না হইলে আসলে কাজ করে মজা পাওয়া যায় না। সাদাটা সফট করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, অনেক ঘাপলাও করে ফেলছি আমি একটু এক্সপেরিমেন্ট করতে যে, যদিও আমার তেমন সমস্যা হয়নি। এর সাথে অনেক কিছু হাবিজাবি মিশাই টিশাই করে ফেলছি অনেক কিছু, তো সেদিকে আর না যাই। তবে আমার এখন পর্যন্ত আমি মাঝে মাঝে আসলে টেস্ট করি এটা ওটার সাথে মিক্স করে। তো টিটানিয়াম পাউডারটা এখন পর্যন্ত সেরা। যারা সাদা কালার কাজ করতে চান তারা টিটি পাউডার কিনতে পারেন, টিটি পাউডারটা মিক্স করে সাদা কালারের কাজে করতে পারেন। এইটা কাপড় অনেক সফট হয় যথেষ্ট, মানে সাদা কালার ইউজ করবেন আর আপনার কাপড় শক্ত হবে না, এইটা আসলে আমার জানার মধ্যে নাই। সাদা ইউজ করলে কাপড় একটু শক্ত হবেই। যারা হ্যান্ড পেইন্টেড পোশাক পরেন বা হ্যান্ড পেইন্টেড কাজ করেন, আমার মনে হয় সবাই এই ব্যাপারে একমত হবেন। তো সেই ক্ষেত্রে টিটি পাউডারের মিক্সিংটা আসলে খুব কাজের, এই ক্ষেত্রে যথেষ্ট সফট হয় কাজটা, এইটা করতে পারেন। মেহেদি হাসান ভাইয়া লিখছেন ওয়াশ পাঞ্জাবি দেখছিলাম আমরা, খুব সুন্দর, থ্যাংক ইউ ভাইয়া। লিমা তামাসুম আবু বলছে ভাইয়া কি বলছে, ভাইয়া পাতা করতে যখন রঙটা বাহিরে যায় তখন সেটা কীভাবে মেকআপ করেন? আসলে রঙটা যদি তখন এর ভিতর থাকে, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে রঙটা যদি কি বলবো এইখানে লেগে যায়, তো এইটা জাস্ট অন্য একটা পাতা এখান দিয়ে এনে মেকআপ করে দেওয়া যায়। যেমন ধরেন যে এইখানে রঙটা লেগে গেল, সো এই ক্ষেত্রে ধরেন যে ওই পাশ দিয়ে ওই সাইড থেকে একটা পাতা গেছে, পাতাটা এইভাবে দিয়ে দিলাম। কারণ আপনি যখন এইভাবে পাতাটা দিবেন, মানে আপনার গাছটা তো প্রতিটা পাতা যে আপনি বুঝতে পারবেন গাছের, তা কিন্তু না।
মানে পাতা এদিক দিয়ে সেদিক দিয়ে থাকবে, সব কি আমরা কাউন্ট করতে পারি? আমরা যখন একটা গাছের দিকে তাকাই আমরা কি সব পাতাগুলো বুঝতে পারি কোথা দিয়ে কোনটা আসলো? সো এটা আসলে ইনভিজিবল, মানে অন্য কোনো এক সাইড দিয়ে পাতাটা চলে আসছে। এই যে মেকআপ করে দিলাম, এই যে এইখানে যখন রং লাগতেছিল, আর আপনার আশেপাশে একটু রং লেগেই থাকবে। এইটা এইটা কি বলবো, মানে হ্যান্ড পেইন্টটা আসলে একটুখানি বাড়তি থাকবে এখান দিয়ে ওখান দিয়ে একটুখানি, সেটাই হচ্ছে হলো একটা অন্যরকম পেইন্টের প্রকাশ। একেবারে যদি স্মুথ হইতো তাহলে আসলে পেইন্ট মনে হতো না, মনে হতো ছবি তোলা। সো ছবি তোলা, ছবি আইকে তো লাভ নাই, একটু এদিক ওদিক লাইন থাকবে তাতে করে মনে হবে যে এটা একটা বাস্তব ছবি। তবে হ্যাঁ, পাতাগুলো যে অন্য সাইড দিয়ে আসতেছে সেটাও একটু বোঝা যাবে, সেইভাবে দিতে হবে। আর তাবাসুম, জিম আপু, জিম আপু দেখতেছেন? জিম আপু, থ্যাংক ইউ আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। আপু তো জবা করে সেই মাপের, মনে হয় আগুন জবা ফুটে আছে। আমার তো এখনো চোখে ভাসে আপুর জবা, একদম আগুনের মতো। আপুর কাজেরও আমি একজন, কি বলি, সবসময় আমি দেখি আর কি আপু কী ছবি আপলোড দিচ্ছে, আমার খুব ভালো লাগে আপুর ছবি কাজগুলো দেখতে। শামিম ভাইয়া বলছেন যে ভাই নারকেল গাছের ডাল কেটে শলা উঠানো যায়। আচ্ছা আচ্ছা, আজান দিছে, আমি একটু চুপ থাকতেছি, ততক্ষণ আমি একটু আঁকতে লাগি।
আহ, সুপ্ত শিশির আপু বলছেন নেটওয়ার্কের প্রবলেম, ঠিকঠাক দেখি না। আপু লাইভটা তো সেভ থাকবে, আপনি দেখতে পারবেন। সুপ্ত শিশির আপুর হচ্ছে নীল কাঠগোলাপের মতো একটা ফুল আছে, আমার কাছে এটা খুব ভালো লাগে। আপু এই কাজটা আমার জস লাগছে, আমার তো এই কাজটা খুব মনে আছে। নাবনী চৌধুরী, ভাইয়া আপনি কি কোনো কোর্স করছেন হ্যান্ড পেইন্টের উপর? সিনথিয়া আপু রিপ্লাই দিয়ে দিছে, ভাইয়া ভাবির কাছে করছে। হ্যাঁ, সেই রকমই একরকম। আপনাদের আপু হচ্ছে গিয়ে একটা কোর্স করছিল, সেই কোর্সটা আমার কাছে, তার হচ্ছে ডায়েরিতে সব লেখা ছিল, আমি সেটা দেখে শিখে নিয়েছি। আর আমার দেখায় টাকা দিছে কীভাবে করতে হয়। হ্যাঁ, বিনা টাকায় আমি ফ্রিতেই শিখে গেছি, যা কোর্স করা সে করছে। তো নারকেল গাছের মাঝখানে পাতাগুলো আসলে সব দিকেই থাকে, যখন পাতাগুলো খোলে তো আমি এইভাবে দিয়ে দিলাম। উচ্ছের মাম্মা, আপুর নামটা জানা হয়নি, কিন্তু আপুরে আমি একদম প্রথম দিককার যে দু একজন আছেন, কয়েকজন আছেন, আর দু একজন না বেশ কয়েকজন, তাদের মধ্যে আপু একজন। আপুরে আমি সেইভাবেই চিনি, আপুর নামটা জানা হয়নি কখনো। আপু বলছে আপনি তো আমার টি শার্টে আর্টের টিচার ভাইয়া, আপনার এই টি শার্টটাও কপি করার অনেক চেষ্টা করবো ভাইয়া, যতটুকু পারি ট্রাইং ভাইয়া। আচ্ছা, অবশ্যই অবশ্যই আপু করবেন। টিচার কি, আমরা তো এখানে সব ভাই বোন, এখানে কোনো টিচার বিচার নাই, ঠিক আছে? এইখানে অনেক ভাইয়া আপুরা অনেক সুন্দর সুন্দর পারে, মানে কি বলবো আর কি, মাইন্ড ব্লোয়িং কাজ করে। তার মধ্যে বেশ কয়েকজন আছে, কমেন্ট আসলে আসলে দেখলে মনে পড়ে। তাবাসসুম আপু যেমন একটা মাইন্ড ব্লোয়িং কাজ করে, আমিনা আপু করে। রঞ্জন বনু বলছে কি, ভাইজান সাদা কাপড়ের রং করছো ইনকে বাইন্ডার এপ্রিটন মিক্স করে, কিন্তু রংটা শক্ত হয়েছে, কি করলে নরম হবে? এনকে বাইন্ডার এপ্রিটন মিক্স করে, এনকে বাইন্ডার এপ্রিটন, এপ্রিটনের পরিমাণ সম্ভবত বেশি হয়ে গেছে। এক্ষেত্রে এপ্রিটনের পরিমাণ কমাইতে হলে তো আসলে কি বলবো, এনকেটা একটু বাড়াতে হবে, বাইন্ডারও বাড়াতে হবে। তো সেইটা পরিমাণ মতো, মানে দুইটাই আনুপাতিক হারে সমান সমান দিয়ে বাড়ানো যায়, সেক্ষেত্রে আসলে নরম হওয়ার পসিবিলিটি আছে। টিটি পাউডারের কাজ কি? তাবাসসুম জিমাপু বলছেন টিটি পাউডার আসলে হোয়াইট পেস্টের অল্টারনেট হিসেবে ইউজ করা যায়। হোয়াইট পেস্ট যেমন সাদা রঙ হিসেবে ইউজ করে, টিটি পাউডারটাও সাদা রঙ হিসেবে ইউজ করে, কিন্তু হোয়াইট পেস্টটা করলে অনেক শক্ত হয়, টিটি পাউডার তার তুলনামূলক অনেক কম শক্ত হয়, কিন্তু একটু শক্ত হয়, তবে টিটি পাউডারটার তুলনামূলক নরম হয়। লাভলি সুলতানা আপু, আপুও একজন আমার প্রথম দিককার একজন শুভাকাঙ্ক্ষী বলা যায়, আপুরে আমি সবসময় দেখি। ভাই একজন দক্ষ পেইন্টার কাছে শুনেছি হোয়াইট পেস্ট বানানো হয় এনকে বাইন্ডার দিয়ে, তাই এর সাথে শুধু পরিমাণ মতো এনকে দিলেই পাতলা করার জন্য বাইন্ডার দিতে হয় না। আপু ঠিক বলছেন, এটাও আছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রয়োজন মতো মাঝে মাঝে বাইন্ডার দিলেও হয়। আমি আবার শুনছি যে অনেকজনের কাছে যে বাইন্ডার না দিলেও হয়, কিন্তু আমি তো একজনের কাছে শুনছি যে শুধু পানি, হোয়াইট পেস্টের সাথে পানি মিশিয়ে পাতলা করলেই হয়। আমি জাস্ট কাল না পরশু দিন জানলাম, কিন্তু আমি জানি না, আমি নিজে কখনো করিনি। তো আমি যেহেতু আগে করছি যে এনকে বাইন্ডার দিয়ে পরিমাণ মতো কম বেশি করে দিয়ে, বাইন্ডার না দিলেও হয় আমি শুনেছি, কিন্তু আমি আসলে এইভাবে কখনো করিনি। আমি একটু দিলে বাইন্ডার দিয়েই দিই, মানে মনের শান্তির জন্য, যে যাতে রংটা উঠে না যায়, এই ভয় থাকে মনে। দিলে ক্ষতি নাই, না দিলেও ক্ষতি নাই, যতটুকু জানি। ভাইয়া কত নাম্বার ব্রাশ ইউজ করতেছেন পাতা পেইন্ট করতে? আমি এটা নাবনী চৌধুরী আপু বলছে, আমি এটা আসলে 0 ব্রাশ ইউজ করতেছি। আমি এটা মাঝে মাঝে 3-4 নাম্বার দিয়েও করি, আমার ঠিক নাই। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আমি কমফোর্টেবলি বসতে পারিনি, সেই ক্ষেত্রে আমি পাতাগুলো ঠিকভাবে দিতে পারতেছি না, জাস্ট দিয়ে যাচ্ছি আর কি। তো সেই ক্ষেত্রে আমার জন্য এখন কোনো ব্রাশই কমফোর্টেবল না, কারণ আমি বসতে পারিনি ঠিক করে।
টিটি পাউডার দিয়ে মূলত হোয়াইট পেস্ট বানায় দোকানিরা। হ্যাঁ হ্যাঁ, এটাও আমি শুনেছি। আইসালি আপু টিটি পাউডার দিয়ে হোয়াইট পেস্ট বানায়, কিন্তু প্রসেসটা আমরা জানি না তো। আমরা হচ্ছে ওই সাইডের, মানে গাছের ওই সাইডের একটু পাতা দিয়ে দিই এই ফাঁকে। নিউটেক্স কখন ব্যবহার করব? ফাহিমা আর্য আপু বলছেন নিউটেক্সটা আসলে কালারের পদ্ধতি তো দুইটা, একটা হোয়াইট পেস্ট পদ্ধতি, একটা নিউটেক্স পদ্ধতি। যখন আমরা গাঢ় কালারে মানে গাঢ় যেমন কালো বা গাঢ় নীল এইসব ক্ষেত্রে রং করতে যাব, তখন হচ্ছে লাইট কালারগুলো ফুটে না, যেমন লাল হলুদ এই কালারগুলো ফুটবে না, সেই ক্ষেত্রে আমরা হোয়াইট পেস্ট ইউজ করলে ফুটে। আর এ ব্যতীত অন্য কালারের ক্ষেত্রে মানে হোয়াইট পেস্ট ব্যতীত আরেকটা পদ্ধতি হচ্ছে নিউটেক্স। তো এখন বিশেষ করে দেখা যায় যে আমরা যখন জানতাম না, আমরা নিউটেক্সটা খুব ইউজ করতাম। এখন আপাতত আমরা নিউটেক্সটা অনেক ক্ষেত্রে না দিলেও হয়। যেমন এই কাজটায় কোনো নিউটেক্স দেওয়া নাই, কিন্তু কাজটা অনেক সফট হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন শাড়িতে দেখা যাচ্ছে অনেক সময় ছিদ্র ফাঁকা ফাঁকা থাকে, ওই সব জায়গাটা অনেক সময় মেকআপ করা যায় না। তো ওই ক্ষেত্রে 2 চামচ নিউটেক্স খুবই কাজে দেয়। আমি যতদূর জানি, ভাই আপুরা আরও ভালো বলতে পারবে, আমি এইটুকুই জানি, আমি এইভাবে শিখছিলাম। তো সেই ক্ষেত্রে নিউটেক্সটা খুব কাজের। আর কালার গাঢ় করার ক্ষেত্রে নিউটেক্সটা খুব কাজে দেয়, মানে গাঢ় কালার ধরে রাখার জন্য। আফসানা মনিয়াবু বলছে ওয়ালাইকুম আসসালাম, দেরি করে ফেললাম, সমস্যা নাই আপু, লাইফ সেফ থাকবে। মনোয়ার আক্তার আপু দারুণ হচ্ছে ভাই, থ্যাংক ইউ আপু। মোহাম্মদ নুরুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন ভাইয়া? তানজিলা ফেরদৌস বলছেন দারুণ হচ্ছে, থ্যাংক ইউ আপু। শান্তা ইসলাম নাদিয়া আপু দেখছেন, তানিয়া আক্তার আপু দেখছেন, জান্নাতুল ফেরদৌসি আপু দেখছেন, অনেক সুন্দর হচ্ছে, ধন্যবাদ আপু। সুমায়া জুথির ভাইয়া গাছে কয়টা শুকনা পাতা ধরায় দোল খাবো দিয়েন, পাতা ধরে দোল খাবো? আচ্ছা আচ্ছা আপু, আমি দেখি শুকনা পাতা দোল খাওয়ার জন্য আপনার জন্য দিচ্ছি। তবে পড়ে যেয়ে যদি কোমর ভাঙেন, তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়, ঠিক আছে? নিজের দায়িত্বে হসপিটালে যাবেন, আগের থেকে অ্যাম্বুলেন্স বুকিং দিয়ে রাখেন, ঠিক আছে আপু? আচ্ছা, সিমি আপু বলছেন নারকেল গাছের মাথার ভিতর মাথি থাকে, ওইটা কি দিবেন? মাথি আপনারা মনে মনে কল্পনা করে নেন, মাথি ভিতরেটা কী করে দেখবেন, আপনার বাইরে না আমরা। আচ্ছা, অল্প কয়েকজন লাইভ দেখছেন, যাদের দরকার হচ্ছে লাইভ দেখবে, সমস্যা নাই, আসলে তো ভালো, আর না আসলে কী করার, জোর করে তো আর আনা যাবে না, আবার অনেকেই তো কাজ পারে। আমরা চেষ্টা করি, আমরা দেখে দেখে, আমরা পাড়ার কাজও দেখে অনেক সময় অনেক কাজে আসে। যাক, আরেকজন পাইলাম বুড়ো পাতার জন্য। হ্যাঁ, আমরা তো দেখতেছি আপুদের দেখতেছি খুব বুড়ো পাতার প্রতি খুব টান দেখতেছি, কারণটা কি, কাহিনীটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুড়ো পাতার প্রতি এত টান কেন? কচি পাতার কথা কেউ বলতেছে না। লোকিয়া ইসলাম, লোকিয়া ইসমিম, হ্যাঁ দারুণ হচ্ছে, থ্যাংক ইউ আপু। আপু তো কালার তৈরি নিয়ে লাইভ করে গেলেন, খুব সুন্দর একটা লাইভ ছিল, আমি দেখলাম কালার মিক্সিং নিয়ে। আমি অবশ্য পরে দেখে নিয়েছিলাম, তখন থাকতে পারিনি। হ্যাঁ ভাবি এখন কোর্স ফি, হ্যাঁ ভাবি কোর্স ফি নিয়ে নেবে এই মনে করা দিলে ঠিকই নিয়ে নেবে আমার কাছ দিয়ে, থাকার মনে করা দিলে দরকার নেই। ফারজানা খান, গাছে উঠতে চাও আমার মন, উঠে যান, লাফ দিয়ে উঠে যান।
সাজেদা ইয়াসমিন রানী, ওয়ালাইকুম আসসালাম আপু। তো আমি দিয়ে দিলাম স্বাভাবিকভাবে। এবার একটু অন্য লাইনে চাই। আপনাদের বুড়ো পাতার প্রতি শখ জেগেছে, আমি একটু বুড়ো পাতা দিয়ে আসি, বয়স্ক পাতা আর কি নাকি। তো এইটার জন্য আমি খয়েরি কালার বানায় রাখছি। এই যে খয়েরি কালারটা আমি সরি, খয়েরি বলতে এটা খয়েরি না, অ্যাকচুয়ালি চকলেট কালার বা মাটির কালার বলা যায়। এইটা গাছের গুঁড়ি এবং গাছের যে মরা পাতা, এইটার ক্ষেত্রে কাজে লাগবে। এইটা তৈরি করার সময় আমি কমলা রং দরকার ছিল, কমলা রংটা ছিল না, তো লাল আর হলুদ মিলাই কমলা তৈরি করছিলাম, আর কমলার সাথে কিছু পরিমিত পরিমাণ সবুজ দিয়ে, কমলার সাথে সবুজ মিশাই এই কালারটা তৈরি করছি। চকলেট কালার বলা যায়, আবার মেটে কালারও বলা যায়। সো এইটা দিয়ে আমরা মরা পাতাটা দিই। মরা পাতা তো গাছে ঝুলে থাকে না, মরা পাতা আসলে স্ট্রং কম হয়, নুয়ে পড়ে, বয়সের ভারে আমরা নোয়া পাতা দিই। একটু বাঁকায়ও যায়। ভাইয়া টিটিপা তানজিনা জেনি আপু বলছেন যে ভাইয়া টিটি পাউডার কই পাবো? যে কোনো ব্লক বাটিকের দোকানে আসলে টিটি পাউডারটা পাওয়া যাবে আমার জানা মতে। আমি তো ওইভাবেই নিয়ে আসি। অনলাইনে আপুদের কাছে, আপুরা যারা সেল করেন তাদের কাছে হয়তো পাইতে পারেন, খুঁজে দেখবেন, পাই যাবেন ইনশাল্লাহ। কিংবা অনেকে আছে বললে ম্যানেজও করে দেবে আপনাকে। তাহমিনা সুলতানা সাথী আপু বলছেন পাতাগুলো সুন্দর হচ্ছে, পুরো গাছ পেইন্ট করে দেখাবেন প্লিজ। দেখা যাক, দেখি কতদূর পারি। আমি তো আসলে কি বলবো, আগেও বলছিলাম যে কমফোর্টেবলি বসতে পারিনি। সো আমি আসলে ভালো করে তুলিটা যেহেতু ধরতে পারতেছি না, ওই জন্য অনেক মিস্টেক হয়ে যাচ্ছে। তারপরও চেষ্টা করছি, পুরোটা কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো। জাস্ট আপনারা যেন বুঝতে পারেন, সুন্দরভাবে ফিনিশিং দিতে না পারলেও বুঝতে পারবেন যে এটা এইভাবে কমপ্লিট করে। রিমি আক্তার আপু বলছেন ভাইয়া হ্যান্ড পেইন্ট শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দিবেন, আমি পারি না, যেন নিজে চেষ্টা করতে পারি। হ্যাঁ আপু, এই লাইভটা সেভ থাকবে, আপনি পরেও বারবার দেখে নিতে পারবেন। আর আপনার কোশ্চেনগুলো আপনাদের যে কোশ্চেন আছে এটা করে রাখেন, আমি করা শেষ হয়ে গেলে দেখে দিব, বা এখন দেখে চেষ্টা করতেছি দিতে। আর আমার লাইভ শেষ হয়ে গেলেও আমি দেখা যাচ্ছে কমেন্টগুলোর রিপ্লাই দেখা গেলো আমি যদি না বলে থাকি আপনাদের প্রশ্নের উত্তর যদি আমি এখন দেখতে না পারি, তখন দেখলেও সেটা আমি লিখে দিয়ে দিব। আমি চেষ্টা করব আমার যেটা জানা আছে সেটা জানাতে। আয়শা আলী আপু বলছেন অপরাজিতাতে না আবার নারকেল পাতা দিয়ে দিই বলে। হ্যাঁ আপু, একসাথে দুই কাজ করছে, দেখতেছে আর নারকেল পাতা দিচ্ছে, ভালো। অপরাজিতা ডালে নারকেল পাতা দিয়ে দেন আর পাতায় নারকেল ঝুলাই দেন। একটা পাতা একেবারে ডাউন করে দিই। লাবণী আপু বলছেন ভাইয়া আপনার কাছে অ্যাক্রিলিক কালারটা সুবিধাজনক লাগে নাকি অ্যাক্রিলিক? আসলে আপু, আমরা প্রফেশনালি যদি কাজ করতে যাই সেক্ষেত্রে কখনোই অ্যাক্রিলিক কালারটা আসলে কিনে পোষায় পাওয়া যাবে না। দেখা যাচ্ছে অ্যাক্রিলিক কালারের একটা মানে পিচ্ছি, ওটা কী বলে, শিশি বা কৌটা বা যাই হোক, একটা ছোট্ট এতটুকু একটা থাকে। এইটা দিয়ে তো আপনি একটা শাড়ি করতে গেলে দেখা যাচ্ছে আপনি যদি 2টা কালার ইউজ করেন তো এরকম 4টা লাগবে আপনার, 4টা বা 6টা লাগবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে রেডি অ্যাক্রিলিক যেটা কিনতে পাওয়া যায় সেটা দেখা যাচ্ছে মানে 2 কালার ইউজ করলেই দেখা যাচ্ছে 2 বোতলেই কমপ্লিট হয়ে যায়।
মানে কস্ট দেখাচ্ছে অর্ধেকেরও অর্ধেক না, 1/3 হয়, মানে অনেক কস্ট কমে আসে। সো প্রফেশনালি মানে নিজের শখের বসে যদি করেন, তারপরেও অ্যাক্রিলিকটা ভালো এই দিক দিয়ে যে অ্যাক্রিলিকটা অনেক সফট হয়, অ্যাক্রিলিকটা অতটা সফট হয় না, একটু হার্ড হয়ে যায়, তবে কালারটা অনেক ভালো হয়, মিক্সিংটা ভালো থাকে। সেক্ষেত্রে যদি কালার মিক্সিংয়ে সমস্যা থাকে অ্যাক্রিলিকটা ইউজ করা ভালো, কিন্তু মিক্সিংয়ের সমস্যা না থাকলে যদি মিক্সিংটা শিখে যাওয়া যায় সেক্ষেত্রে অ্যাক্রোমিন বেস্ট আমার কাছে। উৎসের মাম্মা আপু, নাফিসা আপু, এই তো নাম জেনে গেলাম আজকে, থ্যাংক ইউ আপু। এই যে মনোরা আক্তার আপু কমপ্লিকেটেড কোশ্চেন করে ফেলেছে যে ওয়ার্ড পেস্ট আর নিউটেক্স কি একসাথে কাজ করা যায় ভাইয়া? আসলে এক্সপেরিমেন্ট করছিলাম, এখন একসাথে কাজ আসলে যদি আমার আমার ধারণা মতে মিক্সিং যদি রাইট না হয়, একসাথে যদি করা হয় তাহলে আপনার ওটা নষ্ট হয়ে যেতে পারে। অবশ্য নষ্ট হয়ে যাওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আমি করছিলাম, তার মধ্যে আমার একবার নষ্ট হয়েছিল, আর পরবর্তীতে যে 2বার করছি তাতে মানে মিক্সিং ঠিক থাকায় সমস্যা হয়নি আল্লাহর রহমতে। কিন্তু অনেকে করছে, আমি জানতে পারছি যে 2টা মিক্স করে করাতে তাদের কাজটা নষ্ট হয়ে গেছে বা কালারটা ফেড হয়ে গেছে। সো না করাই বেটার, আমি আপনাদের সাজেস্ট করবো না করতে, হোয়াইট পেস্ট আর হচ্ছে নিউটেক্স মিক্স না করতে, এটা না করাই বেটার, নষ্ট হওয়ার পসিবিলিটি খুব বেশি। আর অবশ্যই করলে সেটা সাদাতে, কালার মিক্স করলে তো নষ্ট হবে আমার মনে হয় মাস্ট। সাদাতে সুন্দর উজ্জ্বল হলুদ রংটা ফুটিয়ে তুলব কীভাবে, রং মিক্সিংটা কীভাবে করলে ভালো হবে? ফেরদাউস রাশিদা আপু, সাদাতে সুন্দর উজ্জ্বল হলুদ রং, ওই যে আপনি 4 চামচ এনকে আর 4 চামচ বাইন্ডার দিয়ে আপনি 20% রং দিলে, কিংবা তার সাথে হচ্ছে 20 বা 25% রং দিলেন, আর যদি 2-1 ফোঁটা অক্সেল দেন, অক্সেল না দিলেও সমস্যা নেই, তাতেই হবে। আর চাইলে সেটা যদি আপনি হচ্ছে যদি তারপরে ও যদি সমস্যা থাকে সেক্ষেত্রে আপনি ওর মধ্যে 1 চামচ নিউটেক্স দিয়ে দিতে পারেন। আর অবশ্যই এপ্রিটনটা অনেক সময় না দিলেও চলে, এপ্রিটন দেওয়া লাগে না, না দিলেও চলে। সাদাতে তো যে কোনো জিনিসই স্বাভাবিকভাবে ফুটে, এর জন্য তো স্পেশাল কিছু করা লাগে না। মিথিলা ফারজান আপু, হ্যাঁ আমি যে কালারটা বানাইছি সেটা শুধু এনকে বাইন্ডার, আর হচ্ছে 4-5 মানে আমি তো 1 বোতল তৈরি করছিলাম, সেখানে 1 বোতল দেখা যাচ্ছে মানে হাফ লিটার বোতলে মিক্স করছিলাম এনকে আর বাইন্ডার অর্ধেক অর্ধেক দিয়ে, তার মধ্যে দেখা যাচ্ছে 10-12 ফোঁটা অক্সেল দেওয়া, এইভাবেই করা। এবং এটা হচ্ছে আমার টি শার্টে কাজ করার জন্য এই মিক্সিংটা করা, এই মিক্সিংটা টি শার্টের জন্য বেস্ট আমার কাছে, সেটা মানে অনেক স্থায়ী হয়। এবং আমি নিজে করে মানে এক্সপেরিমেন্ট করে দেখছি যে রঙটা আল্লাহর রহমতে কিছুই হয় না, একদম পারফেক্ট, মানে যদি কেমিক্যাল ঠিক থাকে তাহলে এই রঙটা ওঠে না। ইভেন আমি তো কখনোই আপনাদের সাজেস্ট করবো না যে এগুলো গরম পানি দিয়ে ধোন, তারপরেও আমি মানে এক্সপেরিমেন্ট চালানোর জন্য গরম পানি দিয়ে ধুয়ে দেখছি, তাও আল্লাহর রহমতে ওঠেনি, খুবই ভালো মিক্সিংটা হয় এনকে বাইন্ডার। আচ্ছা, এই তো মরা পাতা দিলাম, আর এই হচ্ছে গাঢ় সবুজ পাতা, এখন মাঝামাঝি একটা পাতা থাকবে যেটা মরবেও না আবার সবুজ হবে না। সো এটা আমরা একটু সবুজ আর মরা দুটাই মিক্স করে দিই, এই যে মানে মরে মরে আসতেছে। আমি আসলে আপনাদের আজকে কাজ দেখানোর চেয়ে প্রশ্নের উত্তরটা মনে হয় দেওয়াটা বেশি ভালো হবে। আমি কাজ তো করতেছি, ফিনিশিং আল্লাহ ভরসা, কী হবে আমি নিজেও জানি না, তো আমি আসলে আপনাদের প্রশ্নের উত্তর দিই, সেটা বেটার হয়। কাজটা তো চালায় যাওয়ার চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা। নারকেল দেন তাড়াতাড়ি, নাড়ু খাবো। টিকা চৌধুরী দুষ্টু আপু আসলেই দুষ্টুমি করতেছে,
নারকেল খাওয়ার জন্য। নারকেল হবে, আপনাদের নারকেল নিয়ে আপনারা খুব অধৈর্য হয়ে গেছেন, অধৈর্য হবেন না, নারকেল আসবে। আমরা যখন গাছ আঁকি, গাছের পাতাটা যখন টিয়া কালার দিলে, আমি আসলে অত ভালোভাবে দিতে পারিনি, তারপর আমি জাস্ট বলে দিচ্ছি যে প্রথমে যখন সবচেয়ে কচি পাতা টিয়া কালারটা দিলাম, তারপরে হচ্ছে যখন দিলাম এটাও টিয়া দিলাম, এটাও টিয়া দিলাম, কিন্তু এই টিয়া আর এই সবুজ, এই জায়গায় সবুজ পাতা দিলাম, এর মাঝের যে পাতাগুলো দেবো এটা টিয়া আর এই গাঢ় সবুজ, এটা দুটো মিক্স করে দেবো, তাহলে একটি সামঞ্জস্যতা থাকবে পাতার সাথে। হ্যাঁ, যে টিয়া থেকে হালকা একটু গাঢ় রূপ ধারণ করছে, তারপর আরও গাঢ়, আর এই গাঢ়টা যখন পাতাটা মরে যাবে একটা কালার, আর গাঢ়টা আরেক কালার, কিন্তু এই দুটার মাঝামাঝি একটা পাতা থাকবে যেটা মরবেও না, মানে একেবারে মারা যাবে না, যে পাতায় কিছুটা সজীবতা থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা গাঢ় সবুজ আর এই কালারটা মিক্স করে দিব। অনেকের কোশ্চেন আছে, আমি নিজে থেকে বলতেছি এটা, যে ভাইয়া আমি কাজ করতে করতে ঘেমে যাই, তা মানে নষ্ট হয়ে যায় কাজ, তাও হচ্ছে ফ্যান ছাড়ে না, ঠিক আছে, মানে তাদের প্রচণ্ড কষ্ট হয়। তাদের জন্য আমার সাজেশন থাকবে, আপনারা যদি এইভাবে কালার মিক্স করেন এনকে বাইন্ডার দিয়ে, বা এর সাথে আপনারা নিউটেক্সও মিলান, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আপনারা ফ্যান ছেড়েই কাজ করেন। কিন্তু যে কৌটার মধ্যে রঙটা রাখবেন সেটা আসলে মুখটা আটকে মানে কাজের সময় মুখ খুলে রাখবেন, যখন যদি কোনো মানে ফ্যানের বাতাসে ঘন হয়ে যায়, ওটার মধ্যে হালকা একটু এনকে দিয়ে দিবেন, হালকা একটু এনকে দিয়ে দিবেন, দেখবেন যে জায়গায় চলে আসছে, একদম স্বাভাবিক হয়ে গেছে। শুধু শুধু এত কষ্ট করার দরকার নেই, আমি দেখি এইভাবেই স্বাভাবিক হয়ে যায়, কোনো সমস্যা হয় না। রেডিয়াক্রোমিন, অর্নিতা আপু বলছে যে রেডিয়াক্রোমিন কালার দিয়ে করার পরে রঙের জায়গাটা শক্ত কেন হয়ে যায় ভাইয়া? রেডিয়াক্রোমিন কালারে আমি যতদূর জানি অনেক সময় হোয়াইট পেস্ট মিক্স করা থাকে, আবার অনেক সময় ম্যাক্সিমাম টাইম হচ্ছে নিউটেক্স মিক্স করা থাকে। রেডিয়াক্রোমিনটা আমি কখনো ইউজ করিনি, তবে আমি যতটুকু জানি আর কি, মানে আমি যে জানতে পারছি সবার কাছ দিয়ে, ওই যে নিউটেক্সের পরিমাণটা একটু বেশি থাকে, এই জন্য হচ্ছে একটু শক্ত রূপ ধারণ করে। আমার কাজগুলোতে ধরেন যে নিউটেক্সটা আমি খুব অ্যাভয়েড করি, খুবই কম ইউজ করি, প্রয়োজনে ছাড়া ইউজ করি না, এই জন্য কাজটা অনেক সফট হয়। পানি, শ্রাবণী আক্তার আপু বলছেন যে পানি ইউজ করছেন ভাইয়া, না আপু পানি ইউজ করিনি, তবে কাজে প্রয়োজনে পানি ইউজ করা যাবে, এটা কোনো সমস্যা নেই, তবে পানি ইউজ না করা ভালো, করা যাবে, পানি ইউজ করলেও কাজ সফট হয়। যেমন এই যে আমি একটু পানি দিয়ে দিলাম আপনি বলতে বলতে, পানি ইউজ করা যাবে, সমস্যা নেই। এই যে আমি পানি দিয়ে টেনে দিচ্ছি, এই আবার পানি দিচ্ছি, এই যেটাও পানি, পানি দিয়ে তো টানানো ভালো আসতেছে, ফুটতেছে, ভালো ভালো জিনিস মনে করে দিচ্ছেন আপনি। তবে তুলিতে করে একটু পানি ইউজ করেন, সেটা ভালো, তবে বেশি পানি ইউজ না করাই বেটার। মেহেরুন্নেসা আপু কমেন্ট করছেন, লেখছে ভাইয়া নামগুলো কি সুন্দর মনে থাকে, আমার তো ঠিকমতো কারো নাম মনে থাকে না, কাজ মনে থাকে, আপনার বোঝানো এবং কাজ দারুণ, মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু, আমার এই একটু একটু মনে থাকে, আমারও খুব একটা মনে থাকে না, আপনি তো কাঠগোলাপ মাস্টার, এত সুন্দর করে কাঠগোলাপ আঁকানো শিখাইছেন, মানে যে আসলে পারে না সেও পেরে যাবে, না পারার কোনো অপশনই নাই, ঠিক আছে। আপনার কাঠগোলাপের আমি তো পুরো, আর সেদিন আসলে দেখতে পারিনি, পরবর্তীতে আমি পুরো ভিডিওটাই মানে আর কি লাইভটা দেখে নিয়েছি, খুব দারুণ সুন্দর লাগছে আপনি কাঠগোলাপ, খুব ভালো লাগছে, আমিও শিখে গেছি, আমার যা ল্যাক ছিল শিখে গেছি, ল্যাকিংগুলো দূর হয়ে গেছে।
হোয়াইট পেজ দিয়ে রং তৈরি করার জন্য কতটুকু এনকে, কতটুকু বাইন্ডার, কতটুকু হোয়াইট পেজ দিতে হবে একসাথে, এপ্রিটন দিতে হবে কি না চামচা হিসাবে বলে দিলে উপকৃত হতাম ভাইয়া। ফাহিমা আরজু আপু বলছেন। হোয়াইট পেস্টের ক্ষেত্রে আমি যেটা করছি যে 2 চামচ হোয়াইট পেস্টের সাথে 4 চামচ এনকে, 4 চামচ বাইন্ডার, এটা দিয়ে করছি আমি, এটা দিয়ে করে আমি ভালো ফল পাইছি। আর এপ্রিটন আপনি দিলে একটুখানি দিতে পারেন, হাফ চামচ তাতেই হবে, এটাতেই চলবে। আমি এইভাবে করছি, আমার এইভাবে করাতে আল্লাহর মধ্যে সমস্যা হয়নি। তবে যদি দেখেন যে কাজটা আপনার ঘন লাগতেছে, সেক্ষেত্রে আপনি আরও এনকে বাইন্ডার বাড়াই দিবেন। যদি দেখেন যে একটু পাতলা হয়ে গেছে, সেটা হচ্ছে পরিমাণ আপনি বুঝে সেই মতো বাড়াবেন, এটা আপনার হাতে টোটালি। জান্নাতুল ফেরদৌসিয়া আপু বলছে নারকেল পাতার হাত ঘড়ি বানাইতে ইচ্ছা হচ্ছে ভাইয়া, অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু, ছোটোবেলার কথা মনে করা দেওয়ার জন্য। প্রচুর হাত ঘড়ি বানাইছি নারকেল পাতা দিয়ে, মানে খুব পড়তাম, এমনি ঘড়ি ছিল না তখন, নারকেল পাতার ঘড়ি দিয়েই সময় দেখা লাগতো যে কয়টার সময় খেলতে যাবো। দুপুরবেলা বানায় ঘুম দিতাম, নারকেল ঘড়ি দেখে উঠতাম, ঘুমোতে উঠে খেলতে যেতাম। মাহিমা বিনতে আলম আপু বলছেন যে ভাইয়ার টি শার্ট কোন কাপড়ে নিতে হবে বললেন না, আমি আসলে প্রশ্নটা বুঝিনি। লাভলি সুলতান আপু বলছেন নিজের বানানোর রংটা কতদিন রেখে ব্যবহার করা যাবে। আপু এটা আসলে ভালো করে যদি রং বানায় মুখ মানে কাজ শেষে, প্রতিবার কাজ শেষে মুখ আটকায় রাখা হয় ভালো করে, মানে বাতাস ঢুকবেই না, সেই ক্ষেত্রে রংটা 3 মাস তো ভালো থাকবেই, কিন্তু 1-2 মাস ইউজ করা বেটার, ঠিক আছে। কিন্তু রংটা এমনভাবে গুলবেন যেন দ্রুত শেষ হয়ে যায়, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। তবে অবশ্যই মুখ ভালো করে আটকায় রাখতে হবে, মুখ যদি বাতাস ঢোকে আপনার রং কিন্তু নষ্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে কর্তৃপক্ষ দায়ী নয়। রং ভালো রাখার জন্য মুখটা ভালো করে আটকে রাখতে হবে, বাতাস যেন না ঢোকে। কাজের পর মুখ কোনোভাবেই খুলে রাখা যাবে না, বাতাস ঢোকা যাবে না, কাজ শেষ হয়ে যাবে মুখ বন্ধ, শুধুমাত্র কাজ চলাকালীন মুখটা খুলে রাখা গেল। মনোয়ার আবু বলছে জি ভাইয়া, আমি হোয়াইট পেস্ট আর নিউটেক্স দিয়ে কাজ করেছিলাম, কালারটা প্রথমে উজ্জ্বল ছিল কিন্তু পরে দেখলাম হালকা হয়ে গেছে। হ্যাঁ আপু, ওই যে ওর সাথে কালার মিক্স করলেই সমস্যা, ও এই দুইটা আসলে কেমিক্যালে রিয়াকশান করে, তো এর সাথে কালার মিক্স না করাই উত্তম। তো কাজে আরেকটা জিনিস, অনেকে ব্লকের রঙের কথা বলেন যে ব্লকের রঙটা কি হ্যান্ড পেইন্টে ইউজ করা যাবে। তো আমি যখন ফার্স্ট টাইম ব্লকের কাজ করি, তো আমি কি করি, নিউটেক্স
2 চামচ, তার সাথে এনকে 3 চামচ আর বাইন্ডার 4 চামচ দিয়ে ব্লকের রঙটা তৈরি করছিলাম ফার্স্টে। সেইটা দিয়েই আসলে আমি আমার হ্যান্ড পেইন্ট করা, ওটা দিয়ে ব্লক করা। তো আমার আসলে অ্যাকচুয়ালি এটা জানা নাই যে ব্লকের জন্য কি আলাদা কোনো রঙ ইউজ করে কি না। আমি তবে এইটা হ্যান্ড পেইন্টিংয়ের যে কালারটা করি, ব্লকের রঙে অবশ্যই আপনাকে বেশি নিউটেক্স ইউজ করতে হবে, ঠিক আছে। সেক্ষেত্রে 2 চামচ/3 চামচ/4 চামচ এই অনুপাতটা ব্যবহার করা যেতে পারে। নীলুফা ইয়াসমিন আশা আপু বলছেন যে আমি নিউটেক্স অ্যাপ্রিটন বাইন্ডার এনকে, আমি পড়তে পারতেছি না এখানে আমার কালারের জন্য, কি রাবার পেস্ট সাথে মিক্স করে এটা একটা অন্যায় কাজ করেছিলাম, কিন্তু পরে ধুতে গিয়ে উঠে গেল, বুঝলাম না। তবে 6 বছর আগে বাইন্ডার এনকে আর রাবার পেস্ট দিয়ে কাজ করেছিলাম, ওইটা ওঠেনি। নিউটেক্স অ্যাপ্রিটন বাইন্ডার এনকে রাবার পেস্ট, আসলে রাবার পেস্ট একটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই আপু, না বলাই বেটার। তবে কেমিক্যালে যদি প্রবলেম থাকে, কেমিক্যালটা যদি ভালো না থাকে, অনেক ক্ষেত্রে ভেজাল কেমিক্যালে অনেক সময় অনেক বেশি পানি মিশায় এবং কেমিক্যালটা ভালো থাকে না, সেই ক্ষেত্রে অনেক সময় উঠে যায়। মিক্সিং ভালো না হলে, তো আমি আপনাদের আরেকটা কথা বলবো, আমি নিজে থেকে কিছু বলে দিচ্ছি, আপনারাও যেটা জানতে চাচ্ছেন তার বাইরে, যে অনেক সময় বলেন যে কাপড়ে রং ছড়ায় যায়, বিশেষ করে শাড়িতে কাজ করতে গেলে। তো সেইটা সমাধান কি? সেটা দেখা যাচ্ছে যে রংটা অনেক সময় পাতলা হয়ে যায়, সেই ক্ষেত্রে এপ্রিটন ইউজ করা যেতে পারে। এপ্রিটনের সম্ভবত নামটা এপ্রিটন নাকি MP1, এই ব্যাপারে আমি এখনও কনফিউজ। দোকানে গেলে অনেক সময় MP1 বলতে শুনি, আর এপ্রিটনও শুনি। এই ব্যাপারে আপনাদের কারো ক্লিয়ার ধারণা থাকলে আমাকে জানাবেন, আসলে এটার নাম কি, MP1 না এপ্রিটন। তো এটা ইউজ করা যেতে পারে। আর আরেকটা জিনিস আমি যেটা আবিষ্কার করছি, যে অনেক সময় রং ছড়ানো বিষয়টা অনেকেরই কোশ্চেন, তো এই রং ছড়ানো বিষয়টা আমি কাজ করতে যেয়ে যখন দেখলাম যে রং ছড়া যাচ্ছে, কি করা যায়? তো একবার আমি কিছু মিক্স না করেই এপ্রিটন বেশ অনেক রং ছড়াচ্ছে, তো এপ্রিটনটা দেওয়ার আগে ভালো করে রংটা গুলিয়ে নিলাম, এত বেশি গোলাইছি যে ওর জান শেষ। তো ওই গোলানোর কারণে পরবর্তীতে আমি ওই রংটা দিয়ে কাজ করেছি, কিন্তু ওর সাথে কিছুই মেশানো লাগেনি। সো দেখা যাচ্ছে রংটা যদি ভালো করে গোলানো হয় তাহলে রঙের বন্ডিং ভালো হয়, এঁটে ধরে ভালো, আর ভালো করে এঁটে ধরার কারণে রংটা ছড়ানো বন্ধ করে দেয়। সো অনেক সময় রং মিক্সিংয়ে বা ঝাঁকানোয় যদি প্রবলেম থাকে তাহলে আপনাদের রং ছড়া যেতে পারে। সো এদিকে খেয়াল রাখবেন যে রংটা কি ঝাঁকানো ঠিক হয়েছে, ভালো করে গোলানো হয়েছে, জিনিসটা মাথায় রাখবেন। হিমু ইসলাম আপু বলছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন আপু? থ্যাংক ইউ আরজু আপু। গাছের গুঁড়ি পেইন্ট পাওয়া যায়, হ্যাঁ আপু গাছের গুঁড়ি পেইন্ট শুরু করবো। এখন হচ্ছে গাছের গুঁড়ির টাইম চলে আসছে প্রায়। আয়শা আলী আপু বলছেন এপ্রিটনকে রাবার পেস্ট বলে। আচ্ছা আচ্ছা, এপ্রিটনকে যদি রাবার পেস্ট বলে সেই ক্ষেত্রে তো ওঠার কথা না। নিউটেক্স এপ্রিটন বাইন্ডার এনকে রাবার পেস্ট, নিউটেক্স এপ্রিটন বাইন্ডার এনকে, তাহলে এপ্রিটনও বলছেন আবার রাবার পেস্টও বলছেন আপু, তাহলে তো বুঝলাম না তাহলে কি হলো। যদি এপ্রিটনই রাবার পেস্ট হয়ে থাকে তাহলে আপু এপ্রিটনও বলছে আবার রাবার পেস্টও বলছে, সো এই ক্ষেত্রে কনফিউজ আমি।
তো এখন ভাবতেছি গাছে আপনাদের নারকেল দিয়ে দিই নাকি? আপনারা নারকেল নিয়ে অনেকক্ষণ আগ্রহ নিয়ে বসে আছেন। আচ্ছা, নারকেল আগে দেবো না? আচ্ছা, গাছের গুঁড়িটা আগে একটু দিয়ে দেওয়া দরকার। আমার হচ্ছে দ্রুত শেষ করতে হবে, অনেক সময় হয়ে গেছে না, একটু বেশি টাইম নিয়ে ফেলছি। কালারটা নিলাম। নারকেল গাছের গুঁড়ি দেওয়ার ক্ষেত্রে আগে একটু আমাকে একটু হালকা করে নিতে হবে এটা, তো আমি একটু পানি দিয়ে হালকা করে নিচ্ছি। আর কাজ করতে করতে আর একটু কথা বলে দিই, হচ্ছে অনেক সময় অনেকের হচ্ছে তুলিতে হচ্ছে গিয়ে কী হয়, তুলি শক্ত হয়ে যায়। তুলির ধোয়া, তুলি তো আমরা হচ্ছে গরম পানি দিয়ে ধুতে পারি বা কাজ শেষে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলতে পারি, তো অনেক সময় ধোয়া হয় না। ওহো, এই জায়গাটা তো ভেজা রয়েছে না, ভেজা জায়গায় নারকেল দেওয়াই যাবে না। এই যে নারকেল দিয়ে দিচ্ছি। চেষ্টা করতেছি নারকেল দিয়ে দিতে। তো এই ডিপ সবুজ দিলাম নারকেলে, ডিপ সবুজের সাথে হালকা করে একটু টিয়া কালার, তাহলে হচ্ছে একটা নারকেলের শেপ নিয়ে যাবে। এখানে একটু সবুজটা পড়ে গেছে, ভেজা ভেজা জায়গার কারণে সমস্যা গেছে, ভিজাই ফেলছি, তো এই পাশতে দিয়ে দিই। এটা হচ্ছে যেহেতু এই জায়গাটা ভিজাই ফেলছি, তো এটা তো সমস্যা করে ফেলছি, এটা আসলে ভেজানো দরকার ছিল। মেহেরুন আপু তো বলেই দিছিল যে কাজের সময় যখন ভেজাগুলো, তার ভিডিওতে বলছিল যে ভেজা জায়গায় কিন্তু সব কাজ করা যায় না, যখন কালার ব্লেন্ডিং করা হয় সেই ক্ষেত্রে দুটা কালার ব্লেন্ড করার সময় ভেজা জায়গাটা খুবই দরকার, যেমন এই কালারের সাথে এই কালার যখন মিশে যাবে ভেজাটা দরকার, মিশে যাবে, কিন্তু আমার তো এখানে শুকনা দরকার ছিল, তো শুকনা রাখিনি, ভিজাই ফেলছি। তো তারপর দেখা যাক করা যায় কি না, হবে না, তারপরও ট্রাই করি। এই ক্ষেত্রে আমি যদি এখানে একটু নিউটেক্স ইউজ করতাম তাহলে এটা ছড়াইতো না।
আহ, উৎসা মাম্মু আপু বলছেন যে ভাইয়া আপনি কি বাইন্ডার আর এনকি দিয়ে রং তৈরি করেন, অন্য কোনো কেমিক্যাল দেন না? বাইন্ডার এনকে দিয়ে সাথে ধরেন যে 1 চিমটি, অল্প একটু, হাফ চামচ হচ্ছে এপ্রিটন ইউজ করি। সেক্ষেত্রে রঙটা ভালো মতো আঁটে। আর রঙের উজ্জ্বলতা বাড়ানোর জন্য আপনি অক্সেল দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো এই মোটামুটি ডাব দিয়ে দিলাম। কাজটা আসলে আজকে ফিনিশিং ভালো দিতে পারি নাই, আমি তো হয়তো বারবার বলছি যে আসলে আমি কমফোর্টেবলি বসতে পারিনি। এগুলো আমি জাস্ট টেনে দিছি। সিমি আপু বলছে এটা নারকেল না, এটা ডাব, নারকেল সবুজ হয় না। হ্যাঁ, হ্যাঁ, এটা ডাব আপু। এইটা আসলে নতুন গাছ। এই গাছে নারকেল যা ছিল সব নিচে পড়ে গেছে, আর অবশিষ্ট সব ডাব রয়ে গেছে। এই গাছটাকে ধরে অনেক ঝাঁকানো হয়েছে, অনেক। আর এই যে আপনার তো পাতা হয়ে গেছে সিমি আপু, পাতা ধরে ঝোলেন, আপনি ঝোলা শুরু করে দেন। যাক, আমার হচ্ছে অনেকক্ষণ হয়ে গেছে, আমারই মাথা ঘুরাচ্ছে, তো দ্রুত শেষ করে দেওয়া দরকার। আমি আসলে সুপার স্লো পাবলিক, সুপার স্লো। স্লো বললে মিস্টেক হয়ে যাবে, ভুল হয়ে যাবে। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে নারকেল গাছে নর্মালি গাছের শাখাগুলো মানে আমরা যখন টান দিই, সোজাসুজি দিই, মানে রেখাগুলো যেটা হচ্ছে গাছের মানে আকৃতিটা ফুটে ওঠে। তো নারকেল গাছের যেহেতু পাতাগুলো এইভাবে থাকে, জাস্ট এইভাবে চাঁদের মতো, তো ওই পাতাগুলো জন্য নারকেল গাছের শেপটা হয় চাঁদের মতো। তো আমরা সেই শেপটা দেওয়ার চেষ্টা করব। এই বিসমিল্লাহ। আসলে এই নারকেল গাছটা একটু বেশ সময় সাপেক্ষ আমার জন্য, তারপরও এই কাজটাই হাত দিলাম। আমি জাস্ট অল্প একটু দেখাবো এইখান দিয়ে, তারপরই ক্লোজ করে দিব। তাবস্সুম আপু বলছেন যে পেন্টিংয়ে যে কি কষ্ট, প্রত্যেকটা কাজ ভীষণ নিখুঁত হচ্ছে। হ্যাঁ, কি বলবো আপু, আমি তো আসলে একটু আসলে সত্যি সত্যি কথা বলতে লজ্জার কি আমি জানি না, আমি একটু আসলে নার্ভাসের মধ্যে কাজ করতেছিলাম। আমি নিজেই কাজ করে আসলে আমার আসলে ছোট কাজ দেখানো উচিত ছিল ফার্স্ট দিন হিসেবে, আমার একটু মিস্টেক হয়ে গেছে। আসলে এটা আমার জন্য একটু বড় কাজ হয়ে গেছে, মানে আপ টু বটম আসলে মানে কী বলবো, আমি বসতেও পারি না। ছোটো কাজ দেখালে হয়তো এত কষ্ট হতো না। ইভেন কালারটাও এখান ঠিক মতো বসাতে পারতেছি না। এই যে জাস্ট একটা টানে এইভাবে হবে, একটা এইভাবে হবে, একটা এইভাবে, একটা এইভাবে,
এইভাবে হচ্ছে নারকেল গাছের টানটা আসবে। এই ক্ষেত্রে এখানে একটু পানি দিতে হবে, যেমন এতক্ষণ হচ্ছিল না, এখন পানি দিয়ে একটু হচ্ছে। তো এইরকমটা যখন হয়ে যাবে, এইটা যখন শুকায় যাবে, এটা যখন শুকায় যাবে তখন হচ্ছে গিয়ে এই যে এটা একটু পানি দিয়ে হালকা করে নিতে হবে। এই যে হালকা করে নিচ্ছে, হালকা করে নিয়ে জাস্ট এইভাবে দিয়ে দিতে হবে। সেক্ষেত্রে এই রেখাগুলো ফুটে উঠবে। এই যে রেখাগুলো রয়ে যাবে আর কালারের সাথে এটা মিলিয়ে যাবে না। ওকে, তো আমি এখন একটু রিপ্লে দেওয়ার চেষ্টা করি, আমি আর আগাবো না, কাজটা অনেক টাইম হয়ে গেছে, অনেক সময় নিয়ে ফেলছি। আর আসলে ফিনিশিংটা আপনারা বুঝে নেবেন, আপনারাও ভালো পারেন, অনেকেই আছেন আপনারা অনেক দারুণ আঁকেন ভাইয়ারা আপুরা, আমি তো জাস্ট আপনাদের মতোই। টিটি পাউডারের কথা আপনাদের বলছি না, আর হার্ডনার ইউজ করতে পারেন আপনাদের যদি কাজে মিক্সিং কোনোভাবেই যদি পারফেক্ট হইতে না থাকে, যদি একটু শক্ত সবসময় হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা হার্ডনার ইউজ করতে পারেন। হার্ডনার ইউজ করলে দেখা যাচ্ছে অক্সেলের মতোই 5-7 ফোঁটা দিয়ে দিলে আপনার ওই যে কি বলে 4 চামচের যে 4 চামচ এনকে আর 4 চামচ বাইন্ডারের মধ্যে যদি আপনি 4-5 ফোঁটা হচ্ছে হার্ডনার দিয়ে দেন, কাজটা অনেক সফট হবে। তারপরে হচ্ছে আপনাদের তো রং ছড়া যাওয়ার কথা বলছিলাম। আর আরেকটা কথা, তুলি দেওয়ার কথা, আমি অনেক সময় দেখা যাচ্ছে কাজ করার পরে কাজটা আসলে অনেক সময় ভাবি যে এই কাজটা ফুল কমপ্লিট করে আমি কাজটা শেষ করে দেবো, তো তুলিটা রেখে ওইভাবে অনেক সময় দেখা গেছে ঘুমাই গেছি, তো এত শক্ত হয়ে গেছে তুলিটা নষ্ট হয়ে যাওয়ার মতো। সেক্ষেত্রে আমি করছি যে তুলিটা হচ্ছে গরম পানিতে ধুইছি, তুলিটা ক্লিন হয়ে গেছে। কিন্তু আরেকটা বুদ্ধি হচ্ছে, তুলিটা যদি কোনো একটুখানি এনকের মধ্যে ডুবাই রাখা যায়, তাহলে মানে ওই রঙটা সফট হয়ে যায়, মানে কী বলবো, মানে নরম হয়ে যায়, সেক্ষেত্রে তুলিটা ক্ষতিগ্রস্ত না হয়ে রঙটা উঠে আসে। এনকে হচ্ছে রঙকে একেবারে পাতলা করে দেয়, কেরোসিনের মতো বলা যায়। আর হচ্ছে কাজ শেষে আপনারা হচ্ছে এক সপ্তাহের আগে না ধোয়াই উত্তম। আর অবশ্যই রোদে শুকাবেন আর আয়রন করে নেবেন হচ্ছে উল্টো পাশে। হ্যাঁ, সিমি আপু এনকের মধ্যে চুপায়, হ্যাঁ। মিষ্টি মন, এখন শুধু দেখছি, ইনশাল্লাহ আমিও নারকেল গাছ করবো ভাইয়া, ইনশাল্লাহ আপু করে ফেলবেন। আমি হচ্ছে আর অল্প একটু 2-5 মিনিটের মধ্যে শেষ করে দেবো, 2 মিনিট। আপনাদের কোশ্চেন থাকলে করে ফেলেন, আমি জাস্ট 2 মিনিটের মধ্যে শেষ করে দেবো, 2-4 মিনিট। আচ্ছা, তাবাসসুম আপু নিজেও পেইন্ট করছে আর দেখছে, থ্যাংক ইউ আপু। নাড়ু তারা আছে তো তাই। আচ্ছা, মনি আপু খুব নাড়ু খাবে। তারপর এই দুষ্টু আপুদের দুষ্টু মিষ্টি নাড়ু বানানো চলতেছে। হ্যাঁ আপু, জ্বর এলে আপনি হচ্ছে সময় হলে আপু নিচে দাঁড়ায় থাকবে নারকেল পাওয়ার জন্য। শুকনো নারকেল পড়ে গেল, অথচ শুকনো পাতা পড়ল। এই নারকেল গাছের শুকনো পাতা অনেক স্ট্রং হয় আপু, এটা আপনাকে বুঝতে হবে। আর নারকেল গাছের নিচটা তো এখনো তৈরি হয়নি। জান্নাতুন নাইম আপু অনেক সুন্দর কাজ করে, থ্যাংক ইউ আপু। সিমি আপু দোলনি করতেছে এখনো। আমি কি পুরাতন কমেন্টগুলো দেখতেছি পারবা নাকি? আচ্ছা,
আচ্ছা মামা আপুরটা পড়ছি, থ্যাংক ইউ। তানিশা আপু, তানিশা আপু সুন্দর কাজ করে। আচ্ছা, আমি তো আসলে আপনাদের মতোই, আমার চেয়ে অনেক ভালো ভালো কাজ করে এখানে অনেক আপু আছে, যেমন মানে আমিনা আপু আছে, আফরোজ আপু, মেহেরুন্নেসা আপু, মানে কি বলবো অনেকের নাম, আমার তো সবার নাম মোটামুটি মনে পড়তেছে। তারপরে তাবাসসুম আপু, আহ, এনারা আসলে মানে, তারপরে হ্যাপি আপু, হ্যাপি সরকার আপু, এনারা দারুণ দারুণ কাজ করে। তারপরে অনি আপু, অনি আপুকে অবশ্য লাইভে দেখছি কিনা আমার মনে নাই। অনি আপুর কাজ আমার খুব ভালো লাগে। তারপর অনেক আপু আছে আমার মনে পড়তেছে, কিন্তু কি বলবো, আমি আসলে কারোর কমেন্টে সেভাবে রিপ্লাই দিতে পারলাম না, কিছু মনে করবেন না। আর যেহেতু আমার এটা ফার্স্ট লাইভ, অনেক ভুল ত্রুটি হয়েছে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো, আমি চেষ্টা করলাম একটু দেখানো। তো লাইভটা তাহলে এখন শেষ করে দিই। মিষ্টি মনাপু, সবুজের সাথে কি কালার মিক্স করে যেন মাটি কালারটা বানাই? সবুজের সাথে কমলা কালার, কমলা কালার আর সবুজ, এই দুটা মিক্স করলে এই কালারটা আসে, কমলা আর সবুজ। এটা আসলে অ্যাকচুয়ালি খয়েরি না, খয়েরি হইলেও হয়তো, খয়েরি না, কমলা আর সবুজ মিক্স করলে এই কালারটা আসে। হ্যাঁ মেঘ আপু এটার অ্যান্সার দিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ আপু। হ্যাঁ ওইটা তো দিতাম, কিন্তু আমি সময় পারলাম না। আর কি বলবো, ফার্স্ট লাইভ আপনারা সেইভাবে দেখলেন। আচ্ছা আপু, সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যেন নেক্সটে যদি কিছু করি তাহলে যেন আর ভালো করতে পারি। আসলে আজকে আমি চেষ্টা করছি, তারপরেও যা হলো আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।